হাই বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হলো বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই বাসন্তী পোলাও চিকেন কষা, মটন কষা বা আলুর দমের সাথে খেতেও দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি, এই কাপের মাপ করে 3 কাপ চাল নিয়েছি, আর এটা 400 গ্রাম চাল আছে। আমি চালটা কাপ দিয়ে মেপে নিলাম, কারণ জল দিতে সুবিধা হবে। ওই কাপের মাপ করেই আমি জল দেব। এখানে দেখো ঘি নিয়েছি, এখানে দেখো কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে দেখো কাজু কিশমিশ নিয়েছি, আর চিনি নিয়েছি, এটা 50 গ্রামের মতো চিনি আছে। এবার চালটা আমি ভালো করে ধুয়ে নেব। দুবার 3বার করে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চালটায় যাতে জল একদম না থাকে, তাই চালটা বাটি থেকে তুলে একটা থালায় ভালো করে খেলিয়ে দিচ্ছি। এখানে দেখো গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলিয়ে নেব। ঘিটা ভালো করে গলিয়ে নিয়েছি, ধোঁয়া উঠছে দেখো। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো এই ঘিটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো ঘিয়ের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হলুদ মেশানো এই ঘিটা চালের মধ্যে দিয়ে দেব। এইভাবে হলুদ মেশানো ঘিটা চালের মধ্যে দিয়ে দেব। এইভাবে ঘিয়ের সাথে আগে হলুদটা মিশিয়ে নিয়ে সেই ঘিটা চালের সাথে মেশালে পোলাওর রঙটা খুব ভালো হয়। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, দেখবে পোলাওর কালার খুব সুন্দর আসবে। দেখো সব ঘিটা আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দেব। দেখো চালটা আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। আর এতে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেব, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো চালটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দেখো গরম মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটা এবার ভালো করে ভেজে নেব। দেখো কাজু কিশমিশটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার চালটা এর মধ্যে দিয়ে দেব। তিন 4 মিনিটের মতো চালটা আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেই কাপের মাপ করে আমি চাল নিয়েছি সেই কাপের মাপ করে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ জল আমি দিয়ে দিলাম।
যেই মাপে চাল নেবে সেই মাপেরই তার ডবল জল দিতে হবে। দেখো চালটা ফুটে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার চিনিটাও দিয়ে দেব। এবার নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে দেব। আর একটা কথা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। নুন আর চিনি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা ছেড়ে আমি দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে তোমরা চিনিটা দেবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখব পোলাওর চাল সিদ্ধ হয়েছে কিনা। দেখো পোলাওয়ের চাল আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না ঝরঝরে হচ্ছে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা যদি এইভাবে পোলাও না বানিয়ে থাকো তাহলে একবার ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো হয় আর পোলাওর কালারও খুব ভালো আসে। পোলাও আমার রেডি হয়ে গেছে। এবার পোলাওটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব আর রেসিপি করতে আমার ভালোও লাগবে। বন্ধুরা, যেভাবে তোমরা আমার পাশে আছো সেইভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। আমার পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যদি চাও শেয়ারও করতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটা দেখে থাকো তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।